তোমাদের স্বাগতম। আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর গণিতের 2.1-এর একটি সৃজনশীল অঙ্ক তোমাদের আমি করে দেখাবো। দেখো, প্রশ্নটি হচ্ছে কোনো আসলে 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে ক নাম্বার প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় করো। খ নাম্বার মুনাফার হার নির্ণয় করো। গ নাম্বার একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হয়। তোমরা জানো যে একটি অঙ্ক যদি থাকে তার 3টি অংশ থাকে, ক খ গ। এখানে ক এর জন্য নির্ধারণ করা হয় 2 নাম্বার, খ এর জন্য নির্ধারণ করা হয় 4 নাম্বার ও গ এর জন্য নির্ধারণ করা হয় 4 নাম্বার। আমি আজকে তোমাদেরকে অঙ্কটি করে দেখাবো। ক নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ক নাম্বারে বলা হয়েছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় করো। তাহলে আমরা জানি মূলধন বা আসল সমান সমান পি, মুনাফা সমান সমান আই, মুনাফার হার সমান সমান আর, সময় সমান সমান এন। এই যে পি আই আর এন দেওয়া হলো, এগুলি হলো প্রতীক। তাহলে আমরা জানি আই অর্থাৎ মুনাফা ইকুয়াল টু পি আর এন। আসল গুণ রেট অফ ইন্টারেস্ট গুণ হচ্ছে সময়। অর্থাৎ যদি আমরা মুনাফা নির্ণয়ের এটি একটি সূত্র, মুনাফা নির্ণয়ের সূত্রটি কি জানি, আই ইকুয়াল টু পি আর এন। কিন্তু আমাদেরকে আই এর মান নির্ণয় করতে বলেনি, মুনাফা নির্ণয় করতে বলেনি, নির্ণয় করতে বলা হয়েছিল মূলধন। তাহলে মূলধন পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। আমাদের এটি হচ্ছে উত্তরটি হচ্ছে কি, তাহলে সি ইকুয়াল টু অর্থাৎ মূলধন ইকুয়াল টু মুনাফা ডিভাইডেড বাই মুনাফার হার এবং ইনটু সময়। এটি হচ্ছে আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। দেখো, এখন আমি খ নংয়ের উত্তরটি তোমাদের করে দেখাচ্ছি। আমি ক নংটি মুছিয়ে ফেলছি। খ নম্বর উত্তর। খ নম্বরে বলা হয়েছে কি, মুনাফার হার নির্ণয় করো। কিন্তু মুনাফার হার নির্ণয় করে এখানে তো আমাকে কোনো কিছু দেওয়া হয়নি। আমি কিভাবে নির্ণয় করব? তাহলে আমার উদ্দীপক লক্ষ্য করতে হবে। দেখো, কোনো আসলে 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তাহলে মুনাফার এই উদ্দীপকটি দিয়ে আমাকে মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, খ নম্বর অঙ্কটি হচ্ছে আমরা লিখবো 5 বছরে আসল। এখানে দেখো একটি কথা বলা হয়েছে, কোন আসল, অর্থাৎ আসল দুটোটাতে একই। তাহলে লিখতে পারি আসল প্লাস 5 বছরের মুনাফা সমান সমান 30,000 টাকা। তাহলে আসল একই থাকবে। তাহলে আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান 28,000 টাকা। দেখো, তাহলে 2 বছরের তাহলে এখানে দেখো আসল বিয়োগ চলে গেছে, আসলটি বিয়োগ চলে গেছে। তাহলে এখানে থাকবে
2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা সমান সমান, তাহলে 28,000 থেকে 30,000 টাকা চলে গেলে 2,000 টাকা। কিভাবে বিয়োগটি করব? 0 0 বসে যাবে, 0 0 বসে যাবে, 0 0 বসে যাবে। এখানে 8 আছে, উপরে আছে 0, তাহলে উপরের সংখ্যা যদি 0 থাকে তাহলে পাশে থেকে 1 নিয়ে আমাকে 10 পড়তে হবে। তাহলে 8 থেকে 10 চলে গেলে থাকে হচ্ছে 2, তাহলে এখান থেকে 1 চলে গেছে, তাহলে 3 থেকে 1 চলে গেলে 2 থাকে, 2 দিয়ে 0, কিন্তু ডান পাশে 0টি আমরা বসাবো না, বাম পাশে 0টি আমরা বসাবো না। তাহলে এখানে হচ্ছে 2,000 টাকা। 2 বছরের মুনাফা হয়েছে 2,000 টাকা। তাহলে আমাকে একটি যে কোনো হয় 5 বছরের মুনাফা, না হয় 3 বছরের মুনাফা নির্ণয় করতে হবে, কারণ আমার এখানে দেওয়া হয়েছে মুনাফা এবং আসল। তাহলে একটা মুনাফা যদি আমি আসল থেকে বিয়োগ দিই, মুনাফা আসল থেকে বিয়োগ দিই, তাহলে আমার আসলটা বের হয়ে আসবে। তাহলে দেখো 1 বছরের মুনাফা সমান তাহলে 1 বছরের মুনাফা সমান সমান 2,000 ভাগ হচ্ছে 2। তাহলে বের করতে হবে 3 বছরের মুনাফা। তাহলে 2,000 গুণন 3 ভাগ 2, 2 দিয়ে যদি 2,000কে কাটা হয় তাহলে 1,000, তাহলে 1,000 যদি 3 দিয়ে গুণন করা হয় তাহলে 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আসলো কি, আমার মুনাফা আসছে 3 বছরে 3,000 টাকা। আমি এখন লিখব আসল প্লাস 3 বছরের মুনাফা সমান সমান 28,000 টাকা। তাহলে এখানে আমি যদি শুধু 3 বছরের মুনাফা বাদ দিই, 3 বছরের মুনাফা আমরা পাইছি কত? 3,000 টাকা। 3 বছর যদি আমি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকতেছে আসল। আসল সমান সমান, তাহলে 3,000 যদি বাদ দিই 0 0 0 0 0 0, 3 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5, যেহেতু 2 এর এখানে কিছু নাই তাহলে 2 বসে যাবে, তাহলে 25,000 টাকা। এটা আমি আসল পাইছি। তাহলে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে মুনাফা পেলাম হচ্ছে 3 বছরে 3,000 টাকা, আসল পেলাম হচ্ছে 25,000 টাকা। আমাকে কিন্তু এটি বার করতে বলেনি, বার করতে বলা হয়েছে হচ্ছে মুনাফার হার। তাহলে দেখো 28, তাহলে দেখো 25,000 টাকায় 3 বছরের মুনাফা সমান 3,000 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা সমান, এখানে 3,000 উপরে চলে যাবে, আর 25,000 এবং 3 দুটোটাই নিচে চলে যাবে। তাহলে 100 টাকায় আমাদের বলতে হবে যে পার্সেন্টেজের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, এটা সবসময় আমরা 100-র উপরে ভিত্তি করে বের করি। তাই যেহেতু মুনাফার হার বলছে তার মানে 100% কথা বলা হয়েছে, তাই আমরা 100 টাকায় বের করব। 100 টাকায় 1 বছরের বের করব। তাহলে 3,000 ইন্টু 100, আর নিচে 25,000 ইন্টু 3। দেখো এই 3 0 3 0 কাটা, 3 3 3 কাটা,
এ 25 হয়ে গেছে, 25 100কে দিয়ে কাটলে 4 25-এ 100, সুতরাং আমাদের বের হলো 4 টাকা। আমাকে উত্তরে গিয়ে লিখতে হবে মুনাফার হার সমান সমান 4%। এটাই হচ্ছে আমার উত্তর। অর্থাৎ খ নম্বরের উত্তর বের করেছি, মুনাফার হার হচ্ছে 4%। দেখো আমি গ নম্বর উত্তরটা করছি এখন। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে। এখানে বলা হয়েছে যে একই হারে, অর্থাৎ আমি খর থেকে যে মুনাফার হারটা পাইছি ওই হারেই ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। গ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। তাহলে খ নং হতে প্রাপ্ত ফলাফল, হতে প্রাপ্ত ফলাফল মুনাফার হার সমান সমান 4%। তাহলে আমি পরের অঙ্কটি যেভাবে করব, 100 টাকায় 1 বছরের মুনাফা সমান সমান 4 টাকা। তাহলে 100 টাকায়, এখানে বলা হয়েছে 5 বছর, তাহলে 5 বছরের মুনাফা সমান 4 × 5 সমান সমান 20 টাকা। তাহলে দেখো মুনাফা আসল সমান সমান 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে আমার এখানে বের করতে হবে আসল কত, মুনাফা আসলে এত টাকা হয়, তাহলে একই হার ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা, তাহলে আমাকে আসল বের করতে হবে। তাহলে দেখো মুনাফা আসল যখন 120 টাকা হলে আসল সমান 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে আসল সমান 120 ভাগের 100 টাকা। মুনাফা আসল কত টাকা দেওয়া হয়েছে, 48,000 টাকা। টাকা হলে আসল সমান 100 গুণন 48,000, 120 নিচে। তাহলে এই একটা শূন্য কাটা দিলাম, আমি 12 দিয়ে কাটলাম। তাহলে 12 দিয়ে 48কে যদি 4,800কে যদি কাটি, 4 12 48 0 0 400। তাহলে 400 দিয়ে যদি 100কে আমি গুণ করি, তাহলে হচ্ছে 40,000 টাকা। আমার উত্তর আসবে 40,000 টাকা। অর্থাৎ আমার আসল হচ্ছে 40,000 টাকা। আজ এ পর্যন্তই।